খ্রিস্টপূর্ব ৭৫ সালের দিকে তরুণ জুলিয়াস সিজার এজিয়ান সাগরে ভ্রমণের সময় সিলিসিয়ান জলদস্যুদের হাতে বন্দী হন। জলদস্যুরা তার মুক্তিপণ নির্ধারণ করল ২০ ট্যালেন্ট রূপা। কিন্তু আশ্চর্যের বিষয়, সিজার অপমানিত হয়ে হেসে বললেন, তোমরা কি আমাকে জানো না আমি কে? আমার মূল্য মাত্র ২০ ট্যালেন্ট, অন্তত ৫০ ট্যালেন্ট করে দিতে। জলদস্যুরা অবাক হলেও তার কথা মতোই মুক্তিপণ বাড়ায়। বন্দী অবস্থায়ও সিজার তাদের সঙ্গে আদেশের ভঙ্গিতে কথা বলতেন, কবিতা লিখে শোনাতেন, আর তারা মনোযোগ না দিলে তাদের অশিক্ষিত বলে তিরস্কার করতেন। এমনকি মজা করেই বলতেন, আমি মুক্তি পেলে তোমাদের ধরে ক্রুশবিদ্ধ করব, জেনে রেখো। জলদস্যুরা এটিকে নিছক রসিকতাই ভেবেছিল। মুক্তি পাওয়ার পর সিজার সত্যিই একটি ছোট নৌবাহিনী গঠন করেন, জলদস্যুদের খুঁজে বের করে বন্দী করেন এবং রোমান আইনের আওতায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। গল্পটি আমাদের সমন্বয়ক হতে বলে, পরিস্থিতি সামাল দেয়া, আবেগ নিয়ন্ত্রণ করা এবং পরিশেষে বাস্তবতার চূড়ান্ত ধাপ অবধি পৌঁছে যাওয়া। কি নেই এই গল্পটিতে? আশা করি আমাদের জীবনের সঙ্গে মিলেমিশে এই গল্পের শিক্ষা একাকার হয়ে যাবে। আজ এ পর্যন্তই। কথা হবে, দেখা হবে অন্য কোনো আলাপে। ধন্যবাদ।